পরীক্ষার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করলেন। সেখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, হে আদম, তুমি ফেরেশতাদের কাছে এই সব বস্তুর নাম, এই পৃথিবীর সকল বস্তুর নাম, গুণ, বৈশিষ্ট্য সবগুলো তুমি বলে দাও। তখন আদম আলাইহিস সালাম তৎক্ষণাৎ ফেরেশতাদেরকে সব কিছুর নাম, গুণ, বৈশিষ্ট্য, কার্যাবলী, সব জিনিসের গুণাগুণ বর্ণনা করে দিলেন। তখন আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতা এবং সকল উপস্থিত আদম আলাইহিস সালাম সহ সকলকে উদ্দেশ্য করে বললেন যে আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকাশ এবং জমিনের সকল অদৃশ্য সংবাদ সম্পর্কে আমি সবচেয়ে বেশি অবগত রয়েছি, এবং আমি আরও কি বলি নাই তোমাদেরকে যে আমি তোমরা যা প্রকাশ করো, যা গোপন করো, সব কিছু সম্পর্কে আমি সবচেয়ে বেশি অবগত রয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের সকল অদৃশ্য জ্ঞানের অধিকারী, এবং তিনি মানুষেরা যা প্রকাশ করে, যা গোপন করে অন্তরের গভীরে, সব কিছুই আল্লাহ তাআলা জানেন। এই আয়াত দ্বারা এটাই বোঝানো হয়েছে। তাহলে এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা এখন আলোচনা করব। আল্লাহ তাআলা বললেন যে হে আদম, তুমি সমুদয় বস্তুর নাম বলে দাও। তো আদম আলাইহিস সালাম এই প্রথমে ফেরেশতাদের দিয়ে শুরু করলেন, এই সকল বস্তুর নাম বলে দিলেন যে আন্তা জিব্রিল, আন্তা মিকাইল, আন্তা মালাকুল মৌত, তুমি জিব্রাইল, তোমার নাম জিব্রাইল, তোমার নাম মিকাইল, তোমার নাম মালাকুল মৌত, তোমার নাম ইসরাফিল। এভাবে সকল ফেরেশতাদের নাম বললেন। এরপরে এমনকি সকল বস্তুর নাম বলতে বলতে ছোটোখাটো জিনিসের নাম পর্যন্ত তিনি বলে দিলেন। শুধু নাম বলেন নাই, তিনি সেগুলোর বৈশিষ্ট্য, সেগুলোর গুণাবলী, সেগুলোর কার্যকারিতা সব কিছুই বর্ণনা করে দিলেন। এমনকি কাক, চিল ইত্যাদির নাম পর্যন্ত তিনি বলে দিলেন। আল্লাহ তাআলা সূরা তাহার 7 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন তাজহার বিল কাউলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। তোমরা যদি উচ্চস্বরে কথা বলো, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের গোপনীয় এবং তোমাদের সব কিছুই অপ্রকাশ্য, সব কিছুই তিনি অবগত রয়েছেন। তোমাদের অপ্রকাশ্য এবং তোমরা যা কিছু গোপন করো সব কিছু তিনি অবগত রয়েছেন। এটা এই জন্য বলা হয়েছে যে যখন আদম আলাইহিস সালাম সকল কিছুর নাম বলে দিলেন, তখন তাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে জ্ঞানের দিক থেকে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ। তো তখন আল্লাহ তাআলা বললেন যে আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকাশ এবং জমিনের সকল গোপনীয় এবং সকল অপ্রকাশ্য বিষয় সম্পর্কে অবগত রয়েছি। এই কথা সূরা তাহাতেও আল্লাহ বলেছেন যে তোমরা উচ্চস্বরে কথা বলো আর নিম্নস্বরে কথা বলো, তোমাদের সকল গোপন এবং অদৃশ্য বিষয় সব আল্লাহ তাআলা অবগত রয়েছেন। এরপরে